আমি যখন সিদ্ধান্ত নিলাম তুমি আনিসকে আমি আল্লাহ বানাবো, তখন তোমার নামে, তোমার জন্য তোমার বাবার বীর্যের যেই ফোঁটাটা নির্ধারণ করেছি আমি আল্লাহ, সেই ফোঁটা, সেই শুক্রাণু আমি আল্লাহ মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে আমি আল্লাহ তাআলা স্থানান্তর করেছি। অসংখ্য অগণিত শুক্রাণু নষ্ট হয়ে গেছে, তার মধ্য থেকে আমি আল্লাহর ফয়সালাকৃত একটি ফোঁটা, সেটাই সিদ্ধান্ত করে তোমার নামে, তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই শুক্রাণু, ওই বীর্যের ফোঁটাটা, এইটা তৈরির পিছনে আমি আল্লাহ গোটা পৃথিবীর আমার এই সৃষ্টি শক্তি যা সবটা ব্যয় করছি, সবটা ব্যয় করছি। এই আসমান, এই জমিন, এই চাঁদ, এই সূরজ, এই গ্রহ নক্ষত্র, এই রোদ বৃষ্টি, আলো বাতাস, শীত গ্রীষ্ম, এই ক্ষেত ফসল, ফল মূল, বৃক্ষ লতা, পানি, সাগর নদী, সব কিছুর মধ্যেই ছড়িয়ে ছিল তোমার খাদ্যের উপাদান। আপনি বলেন, আমি আজকে যেই লোকমা ভাত খাইলাম, ভাতের ওই লোকমার চাউল, এই লোকমার তরকারিগুলো, এর উপাদানগুলো বা এইগুলো পৃথিবীর কোনখান থেকে কোন দিকে আসছে, কোনখান থেকে কোন দিকে গেছে, আমরা কেউ জানি? কথা বলেন না, জানি আমরা? তাইলে আপনার খাবার, আপনার চাউলটা, এটা তো আপনার এই কইয়া পাথরের ক্ষেতের থেকে আসে নাই, সেটা তো শুধুই আল্লাহ জানে কোনখান থেকে আসছে, কোনখান থেকে আসছে, পৃথিবীর কোন প্রান্ত থেকে কোনখানে আসছে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি শুধু এইটা ভাবো, তোমার খাবারের এক এক লোকমা, তোমার তরকারির এক এক লোকমা, তোমার পানির এক এক ঢোক, তোমার দুধের এক এক ঢোক, এই সবটা আমি আল্লাহ তাআলা এই বিস্তীর্ণ পৃথিবী সাজিয়ে এরপরে তৈরি করেছি। সেই তৈরিকৃত খাদ্য পানীয় থেকে তোমার জন্য এক ফোঁটা বীর্য নির্ধারণ করছি। তাইলে তোমাকে সাজাইতে গিয়ে, তোমাকে বানাইতে গিয়ে পৃথিবীর কেউ জানতো না, তুমিও জানতা না, কোথাও তোমার নামে উল্লেখ ছিল না এই ক্ষেত, এই গাছ, এই ধান, এই চাউলটা অমুক মানুষের জন্য নির্ধারিত, কেউ জানে না, কেউর কাছে উল্লেখ নাই। আল্লাহ তাআলা বলেন এই ছিল তোমার একটা দীর্ঘ, কত আগের থেকে তোমারে বানানোর পরিকল্পনা, কতদিন থেকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর এই খাদ্য ফসল তোমাকে বানাবার জন্য সাজিয়েছি, এটা কেউ জানে না, জানি শুধু আমি আল্লাহ। তাইলে দীর্ঘ একটা সময় তুমি মায়ের রেহেমে আসবার আগে, মায়ের জরায়ুতে তুমি আসবার আগে, এর আগে দীর্ঘ লম্বা একটা সময় পৃথিবীতে তোমার নাম, নিশানা, অস্তিত্ব, আলোচনা কেউ জানতো না, কারো কাছেই বর্ণনা ছিল না। এটাই প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, প্রতিটা মানুষের জীবনে অতিবাহিত হয়েছে কি একটি দীর্ঘ সময়, লম্বা যুগ। কেমন? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে ছিল না উল্লেখ করার মতো কোনো বস্তু। পৃথিবীর কোথাও আমার নামে সিদ্ধান্ত ছিল না, আমার নামে কোনো কাগজপত্র, দলিল, দস্তাবেজ কিছুই ছিল না। আল্লাহ তাআলাই বলেন, আমি এই বিস্তীর্ণ খাদ্য ফসলের মাঠ থেকে তোমার জন্য বরাদ্দকৃত বীর্যের ফোঁটাটা আমি গুছাইয়া তৈরি করে নির্দিষ্ট জায়গায় এনে পৌঁছাইছি। কেউ জানতো না কোত্থেকে আসলো, কি হলো, কিভাবে আসলো, কেউ জানে না। সেই আম্মাযকুরা, উল্লেখ করার মতো বস্তু ছিল না তুমি, তোমার নাম গন্ধ কিচ্ছু ছিল না, তোমার বংশ পরিচয় কিছুই ছিল না। কোথায় আসবা, কোন বংশে আসবা, কোন বাবার ঘরে আসবা, কোন মার রেহেমে আসবা, কেউ জানতো না। আল্লাহ বলে শুধু আমি জানতাম, আমি শুধু জানতাম। এরপর আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি সেই অনস্তিত্ব থেকে, অনুল্লেখ বিষয় থেকে আমি আল্লাহ তাকে বানিয়েছি, মানুষকে মিশ্র বীর্যের ফোঁটা থেকে।
স্বামী আর স্ত্রীর মিশ্র বীর্যের থেকে আমি আল্লাহ তাআলা শুক্রাণু থেকে আমি আল্লাহ তাআলাই মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আমি এনেছি এতটুকুতে। এরপরে আল্লাহ বলেন, এবার তুমি আবার ভাবো, আবার গল্প শুনো যে মায়ের রেহেম থেকে শুক্রাণু আর বীর্যের ওই এক ফোঁটা থেকে এক টানা 9 মাস আবারও কাউকে না জানাইয়া, কাউকে না দেখাইয়া, কাউরে কিছু জিজ্ঞাসা না করে আমি একাই আমার ফয়সালায়, আমার সিদ্ধান্তে আমি আল্লাহ ধীরে ধীরে এক ফোঁটা, এক জাররা, এক বিন্দু পানির মতো এক ফোঁটার উপরে তোমার মতো এক সুন্দর মানুষের ধীরে ধীরে আকৃতি দান করেছি। এই ফোঁটা পানির উপরে আমি কাজ করেছি। তারপরে সেখান থেকে ধীরে ধীরে হাত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা বানাইছি। আমি করেছি এটা বান্দা। কোনোদিন তোমার মাকে জিজ্ঞাসা করো, আমি কোনোদিন তোমার মাকে বলি নাই, মা তোর ছেলের নাক লাগাবো এখন কোনখানে লাগাইতাম? জিজ্ঞাসা করছে কোনোদিন? তোর ছেলের কান লাগাবো এখন মা কোথায় লাগাতাম? আল্লাহ বলে, না বান্দা, তোকে বানিয়েছিও আমি, তোকে সাজিয়েছিও আমি সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলে, তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলা যেভাবে চেয়েছি সেভাবেই তোমাকে আকৃতি দিয়েছি। কেউ সাদা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ একদম কালো, কেউ কুচকুচে কালো, কেউ লম্বা, কেউ বেটে, কেউ স্বাস্থ্যবান, কেউ হ্যাংলা। আল্লাহ তাআলা বলেন, এই বৈচিত্র্যময় আকৃতি দিয়ে আমি আল্লাহই তোমাকে বানিয়েছি, মানুষকে বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এবার এই পুরা বিষয়টা একেবারে প্রথম থেকে সেই খাদ্য, সেই ফসল, সেই দানা, যা কিছু তোমার জন্য সৃষ্টির উপাদান আমি জমিনে ছড়িয়ে সেটাকে একত্রিত করে বীর্যের ফোঁটা, সেখান থেকে ধীরে ধীরে রক্তের টুকরা, সেখান থেকে গোশতের টুকরা, সেখান থেকে হাড্ডির খাঁচা, সেখান থেকে গোশতের আবরণ, সেখান থেকে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। আল্লাহ বলেন, এই সবটা কাজ আমি আল্লাহ একাই করেছি। দোস্ত ভাবেন আপনি, রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর অস্তিত্ব দিতে গিয়ে মালিককে কি পরিমাণ ইন্তজাম করতে হয়েছে, কি পরিমাণ ব্যবস্থাপনা করতে হয়েছে। আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ মহব্বত করে সাজিয়েছে। আপনারা আমরা সবাই জানি আমরা আল্লাহ তাআলার শক্তিটা কেমন, আল্লাহর কুদরতটা কেমন। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরত কেমন জানো? আমার কুদরত হলো, আমি যদি কোনো কিছুকে বানাইতে চাই, করতে চাই, তাহলে আমি আল্লাহ শুধু বলি কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তাহলে আমি সেই সত্তা, আমি সেই মালিক, যে মালিক চাইলে পলকের মধ্যে কুন বললেই হয়ে যায়। তাহলে তোমার মতো একটা মানুষকে বানাইতে গিয়ে আমিও তো ইচ্ছা করলে কুন বললেই হয়ে যেত সাথে সাথে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওইভাবে না বানাইয়া নিজের মহব্বতের সবটুকু দিয়ে 9 মাস টানা তোমারে মায়ের রেহেমে নিজের হাতে ড্রয়িং করে করে আমি সাজিয়েছি। তোমার মাঝে আমার প্রচন্ড মায়া, তোমার পুরা দেহে আমার কুদরতি হাত বিছানো আছে। আমি সাজাইছি। এই এক বুঝ যদি আমি বুঝতাম, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতাম।